হ্যালো বন্ধুরা, আজকে আমার জন্মদিন। আমি সুস্মিতা আর আজ আমি চলে এসেছি আমার বার্থডে ব্লগ তোমরা নিয়ে। নিশ্চয়ই জানতে চাও এটা কত বছরের বার্থডে আমি সেলিব্রেট করছি। আরে ওয়েট ওয়েট, সব বলবো। আমার এই বছরের বার্থডেতে কী করলাম, কোথায় গেলাম, কি খাওয়া দাওয়া করলাম, সে সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাত প্রায় 12টা, ভাই বোন ডাকতে আমিও সাজুগুজু করে চলে এলাম কেক কাটতে। কেকটা ভালো খেতে। ভালো না, বাদাম বাদাম আমার হজম করার প্রবলেম হবে, এমনি ভালো খেতে। এই উপরে ক্র্যাক। গোটা কেকটা নিজে হাফিস করে দেওয়ার পরে গিফটের আশায় ভাইয়ের বক্তৃতা পর্বও শুনে নিলাম। যাই হোক, বক্তৃতা শোনার তো সফল হলোই। এবার স্টার্ট আমার বার্থডের নেক্সট অধ্যায়, হোম সুইট হোম। অফিস সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি যাওয়ার সময় চারপাশের পরিবেশ দেখতে দেখতে যেতে কিন্তু আমার দারুণ লাগে। বাইক স্কুটি চালাতে কত মজা চালকের হচ্ছে তা আমি জানি না, কিন্তু ব্যাক সিটে বসা আমার তো হেব্বি লাগছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে। ওই জন্য ওরা বলছে ধরে যেতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, পরে ব্যাপারটা বুঝলাম। এখন আমরা ক্যানিং স্টেশন পেরিয়ে ক্যানিং ব্রিজের দিকে যাচ্ছি। এখন আমরা ক্যানিং ব্রিজে, আর এই দেখো নদীর মাঝখানে কেমন চড়া পড়েছে, কি সুন্দর না। এই চড়া থেকে কিন্তু বালিমাটি চুরি রুখতে সরকার থেকে ম্যানগ্রোভ লাগিয়েছে। তোমাদের বলে রাখি, ম্যানগ্রোভ কিন্তু শুধুমাত্র নোনা মাটিতেই লাগানো যায়, পাহাড়ের মিষ্টি জলের এরিয়াতে নয়। পাহাড় যদি সমুদ্রের তলায় বা নদীর তলায় চলে আসে হয়তো বা তা হতে পারে, সেখানে ম্যানগ্রোভ লাগানো যেতে পারে। পরন্তু বিকালের রোদ পড়ে দেখো এতটাই সুন্দর লাগছে, মনে হচ্ছে না বিদেশের যেন কোনো ছবি দেখছি। আমরা এখন সোনাখালি এরিয়ার মধ্যে। সোনাখালি এরিয়া কিন্তু বাসন্তী এরিয়ার মধ্যেই পড়ে। এটা হলো বাসন্তী ব্রিজ বা হোগল ব্রিজ, আর বাসন্তী নদীর আসল নাম কিন্তু হোগল নদী। আর ক্যানিং কিন্তু আসলে রেল স্টেশনের নাম, যেটা লর্ড ক্যানিংয়ের নামানুসারে রাখা হয়েছে। ক্যানিং নদীর আসল নাম কিন্তু মাতলা নদী। কি ক্যাপশন দেবো বলো? দমকা বাতাসে নদীর পাড়। এই যে মাছ, আর এই যে মাছ খেকো বিড়ালি নিয়ে। হ্যাঁ, জন্মদিন বলে আজকে প্লেট ভর্তি করে মাছ নিয়ে বসেছে। বাড়ি আসতেই মা মাছ ভেজে খেতে দিল আমাদের, আর মা রাইসের সবজি কাটতে এখন ব্যস্ত। আর এই যে আমার ছর্দিও এসেছে। ব্রিটিশের কাছে ঘুরিয়ে দেওয়ার ইচ্ছা ওদের ছিল, নেহরুরও তাই ইচ্ছা। প্রধানমন্ত্রী 62 সালে যখন গেছে আমাদের ওই লালবাবু বন্দী ছিল, লালবাবু যখন তাশকন্দে যখন সই করেছে তখন নেতাজির ছবি দেখা গেছে। কিন্তু আসলে নেতাজি নিজেকে প্রমাণ করতেই পারেনি যে আমি নেতাজি, এই প্রমাণ করার ভয়তে চা আসে আর আসলে ধরি ব্রিটিশের কাছে। নেতাজি সম্পর্কে কম জানা মানুষ পেলে বাবা নেতাজি নিয়ে যা জানে বলতে থাকে। আর এখন তো চলেছে নেহেরু আর গান্ধীর ভালো মানুষের মুখোশ খোলার পালা। আমার মনে হয় দেশ স্বাধীনতার ক্ষেত্রে নরমপন্থীদের তুলনায় কয়েক হাজার গুণ ভূমিকা বেশি চরমপন্থীদের ছিল। এখন মায়ের টেবিল সাজানো কমপ্লিট, আর আমি চলে এসেছি কেক কাটতে। তাও হ্যালোউইনের ভূত সেজে নয়, কিন্তু ভ্যাম্পায়ার ডায়েরি ভ্যাম্পায়ার সেজে। আর এখন চলছে আমার 1000 বছর জন্মদিন উপলক্ষে কেক কাটা। এত সুন্দর আয়োজন করার জন্য মা, বাবা, ভাই, বোন ও অর্ঘ্যকে থ্যাঙ্কস। দিদা দাদুও এই বার্থডেতে এসেছে আমাদের বাড়ি, তার জন্য কিন্তু দিদা দাদুকেও থ্যাঙ্কস। আর যারা যারা আমার বার্থডে উইশ করেছে আমার বার্থডের দিনে, তাদেরকেও তো স্পেশালি থ্যাঙ্কস।
খুলে দেখো খুলে দেখো কি আছে এর মধ্যে? যদি আচ্ছা যদি কিছু না থাকে? পেয়ে গেছি দেখতে। দেখতে পেয়ে গেছিস? না না, ওটা ফলস। দেখ চলছে কিনা। এগুলো কি? কি করে খুলবো? এ বাবা, দরজা খুঁজে পাচ্ছিস না? না। এ বাবা, এ বাবা, ঘড়ির দরজা খোল নেই। খোল খোল, এত সহজে? এই বাবা, ভেঙে ফেলিস না যেন, পড়ে যাবে পড়ে যাবে। করবে না তো সহজ। কি তুই ছিঁড়ে ফিরে বার করছিস কেন? কি করে বার করবো এ আমি? বাবা, ছিঁড়ে দিল নিয়ে, চিন্তা করো। এত সহজভাবে এখান দিয়ে বেরিয়ে যায়, তুই পিছন দিকে নিয়ে গিয়ে ছিঁড়ছিস ওটাকে। কি করবো? দরজা জানলা খুঁজে না পেলে? সে একটা গল্প ছিল জানিস তো? কি গল্প রে? বিয়ে খোল, হয়েছে, এটাও কি ছিঁড়ে দিবি নাকি? এটাও খোলা যায়, দেখ আগে। বিয়ে হয়েছে, হ্যাঁ। জামাই কোনোদিন মশারি দেখেনি, ঠিক আছে? হুম এবারে বাথরুমে গেছে, ঠিক আছে? হুম এসছে, দেখছে মশারিটা নেই, ঠিক আছে? হুম কোন দিক দিয়ে ঢুকবে, হুম কোন দিক দিয়ে ঢুকবে বুঝতে না পেরে এবার এটাকে খোল করেছে? দেখি, এবার এটাকে খোল ঘরের দেখি। টিনে চালে উঠেছে, হ্যাঁ উঠে হ্যাঁ চাল দিক দিয়ে লাম মেরেছে। হুম এবার লাম মারতে আর খাটে ধুম করে পড়েছে, হুম ধুম করে পড়লে এবার সব তো চিৎকার চেঁচামেচি হয়ে গেছে। হুম চেঁচামেচি করতে করতে এসে কি হলো জামাই, কি হলো কি হলো? তখন বলছি, শ্বশুরকে বলছি, আরে বাবা আপনি যে ঘরের মধ্যে ঘর বানিয়েছেন, কি করে বুঝবো? তার তো দরজাই খুঁজে পাই না। তোরও সেই অবস্থা হয়েছে? আমার সেই অবস্থা। তুই তো না দেখলে হয়। না না, আচ্ছা আচ্ছা, তোর লজিক অনুযায়ী তুই তো তাহলে দরজা ভেঙে ঢুকে যাবি হ্যাঁ, তোর মতো হলে। তুই যেমন ওটাকে ছিঁড়ে দিলি, এইটা এবারে দেখবো কি করে লাগাস তুই এক হাত দিয়ে। এ বাবা, দেখি তাকা এইদিকে, ওইদিকে রাখো না। এইদিকে একবার তাকা। ওইদিকে আমার কোনো ইয়ে নেই। কি নেই? কেন? এই হ্যাঁ, এই তো হয়েছে হয়েছে, Wow. অবশেষে পড়তে পেরেছে। না এরকম না, অন করতে হবে আগে। ঠিক আছে। বেশিক্ষণ চেপে রাখতে হয়? হুম দেখা যাবে উল্টো করে পড়েছি। না না ঠিক আছে, এ বাবা, উল্টোই পড়ে। এত কিছু করে শেষকালে উল্টো করি পড়ে। ঠিক আছে, চল যাই হোক। দেখো মা, ভালো হয়েছে? থ্যাংক ইউ। তুমি কি রান্না করছো গো? ফ্রাইড রাইস করছি। টোটালি মেনুটা হলো ফ্রাইড রাইস, চিকেন কষা, হ্যাঁ, আমসত্ত্ব ভেন্ডি খেজুর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস। টেন টেন। এটাকে সোজা করে নে একটু। নেই না, এরকম এরকম করলে হয় না, এই যে হ্যাঁ। কেমন? সুন্দর হয়েছে? ছটি, এই দেখো। বাবা কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? এই যে। হ্যাঁ মা। তো এবারে বসে পড়েছি মায়ের সাজানো ফ্রাইড রাইস থালি নিয়ে খেতে। তোমাদের সবাইকে আমার বার্থডে ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। টাটা।